يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তো মোহব্বতের সাথে আওয়াজ করে মন খুলে দিল খুলে আমরা সবাই নবীজিকে সালাম দিব, দরুদ পড়ব। দরুদের এত লাভ, এত ফজিলত। আল্লাহ রসুল বলছেন, আমার কোনো উম্মত যদি আমি রসুলকে ভালোবেসে মোহব্বত রেখে যদি একবার দরুদ পড়ে, কয়বার? একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন নবীর উম্মত আমরা নবীকে চিনলাম না, নবীর আশেক হতে পারলাম না। তাই আমি অনুরোধ করব, প্রারম্ভে শুরুতেই বিশ্ব নবীকে সালাম ও দরুদ দিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। মনকে উজাড় করে, দিলকে উজাড় করে। অন্য হাদিস শরীফে এসেছে, পৃথিবীর যে কোনো প্রান্ত হতে আমি নবীকে সালাম দিবে, দরুদ পড়বে। পড়তে দেরি হবে, মদিনাতুল মুনাওয়ারা পৌঁছতে আল্লাহ পাক দেরি করাবে না। আবার কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। সবাই আবারও করি আল্লাহুম্মা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সবাই পড়ার চেষ্টা করেন, যারা পারেন তারা সবাই পড়েন। এটা পড়ার মধ্যে অনেক লাভ আছে, সওয়াব আছে। এটা শেখ সাদী রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় ওলি ছিলেন, অনেক বড় সাহিত্যিক ছিলেন, অনেক বড় কবি ছিলেন। শেখ সাদী তার জীবদ্দশায় অনেক আমল করে গিয়েছেন। তার মধ্যে ছোট্ট ক্ষুদ্রতম একটি আমল
যেটা নাকি একটু আগে নবীর শানে, নবীর প্রেমে, নবীর মহব্বতে এই সামাটা তিনি লিখেছেন, বাল্লাগাল্লাউলা বিকামালিহি কশফুদ্দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ईमानु का मिल कर दे खुदा बा तुफाइले मुस्तफा अगर जन जई तू हुस्न ही उससे पुरवा बलगलोला बिकमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল ফরমাইলেন। কিছুদিন পর তার একজন শাগির্দ স্বপ্নে যুগে সাক্ষাৎ হয়ে গেল। উস্তাদ জি, আপনি চলে গেলেন, কবরে চলে গেলেন, আপনার কি হাল, কি অবস্থা? তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, হে আমার শাগির্দ, হে আমার ছাত্র, আমার গোটা জিন্দেগির আমলগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করা হলো। একের পর এক নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, দান খয়রাতের সওয়াব, সব কিছু একের পর এক ফিট করা হলো, সেট করা হলো, কোনো আওয়াজ হয় না। সর্বশেষে যখন নাকি নবীজির প্রেমে যখন নাকি এই ছন্দটা আমি লিখলাম, যে ছন্দটা একটু আগে আপনারা সবাই পড়লেন, যখন নাকি আমার আমল ঘুরতে 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 ওই আমলটা চলে আসলো, উপরের থেকে এলান হয়ে গেল, ফেরেশতারা আমার শেখ সাদী বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর ফেরেশতারা আমার রাসূলের প্রেমে পড়ে, আমার রাসূলের মহব্বতে শেখ সাদী আমার বান্দা, আমার ওলি এত সুন্দর একটা সামা, এত সুন্দর একটা কবিতা রচনা করলো, যেটাকে দরুদ বলা যায়। আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। তার এই ক্ষুদ্র আমলকে উসিলা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন শেখ সাদীকে একটা জান্নাত দান করে দিলাম। বাল্লাগাল্লাউলা বিকামালিহি কশফুদ্দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই বসে বলেন, সবাই বসেন, সবাই একটু মাওলাকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাপিয়া দুয়েল সীমা ওই নামে হাই মতুয়ারা, সব্বেদারি অলিরা ওই করছে ওই নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, এই কৃতজ্ঞতা প্রকাশ করে নেই, আওয়াজ করি সবাই বলেন আলহামদুলিল্লাহ। পিছনে ভাইরা সবাই বসেন, অনেক বড় প্যান্ডেল,
অনেক বড় প্যান্ডেল, বাহিরে যারা আছেন ঘোরাফেরা যারা করতেছেন যুবক ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা সবাই বসে যাও, সবাই প্যান্ডেলে চলে আসি, রাস্তাঘাটে যারা আসি সবাই চলে আসি। আলহামদুলিল্লাহ মাঠ পড়ায় ভরপুর হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার মনে দৃঢ় বিশ্বাস আজকের মাঠও সংকুলান নাও হতে পারে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন। এটা আওয়াজ করে বলেন আমিন। মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকর। আওয়াজ খুলে মুসলমানের মতো সিংহের মতো আওয়াজ তুলে সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। ভাইরা আমার, ছোট্ট একটা আয়াতে কারীম আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে, যেটা নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম তাকে কুরবানি করার সময় যখন নাকি রাস্তা দিয়ে অতিক্রম হলো, রাস্তা দিয়ে যাচ্ছে, আর বাবা হইয়া ছেলেকে সম্মত জানার জন্য, সম্মত পাওয়ার জন্য হিকমত এবং কৌশল অবলম্বন করলেন। বাবা ইসমাঈল, তুমি আমার কলিজার টুকরা বাবা গো, ও বাবা, আল্লাহ তাআলার হুকুম করেছে, তোমার কি অভিমত, তোমার কি অভিমত? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির ছেলে নবী ইসমাঈল আলাইহিস সালাম তিনিও জলিল কদর একজন নবী। যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে কি হয়েছে? জমজম কূপ আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে, গোড়ালির আঘাতে জমজমের পানি ফোয়ারা আল্লাহ পাক করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত জমজমের পানি খাবে। জমজমের পানি মানে এটা ওষুধ, মধু ওষুধ। আলহামদুলিল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম জবাবে কি বললেন? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবা গো, আল্লাহ যদি হুকুম করে, আল্লাহ যদি বলে, আল্লাহকে খুশি করার জন্য যাই আদেশ করেছেন তাড়াতাড়ি আদায় করে নেন, দেরি করা যাবে না। তাই মিনার প্রান্তে যে সমস্ত ভাইয়েরা হজ করছেন, যারা উমরা করেছেন, আমার সঙ্গে যারা যায়, আমি তাদেরকে দেখাই, চোখে পানি রাখতে পারি না। এই তো সেই বিশাল বড় পাহাড় মিনার ময়দানে, এবং পাহাড়ের তলদেশে ছোট্ট একটা জায়গা, সমান একটু জায়গা রয়েছে। এই জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালামকে এরকম ভাবে শুয়ে পড়লেন, কাত হয়ে শুয়ে পড়লেন। এবং আল্লাহ তাআলার নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি সম্মত প্রকাশ করার জন্য যখন নাকি এই কথা বললেন, তখন বললেন, আমাকে নিশ্চয় আপনি সবুরকারী ধৈর্য ধারণ লোকের সঙ্গে আমাকে আপনি পাবেন, আর দেরি করা যাবে না। বাবা গো, আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাঈল ছাড়া আর কোনো ছেলে নাই। বাবা গো, এই আদেশ পালন করতে গেলে আপনার মা হতে পারে, চোখে পানি আসতে পারে। বাবা গো, একটা কাজ করেন, আপনার চোখের মধ্যে একটা পর্দা লাগাইয়া দেন। আমি সন্তান ইসমাঈল আলাইহিস সালামের চোখের মধ্যে একটা পর্দা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন নাকি শুরু হয়ে গেল আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম উন্নত তরবারি
ছুরি নিয়ে যখন নাকি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন নাকি ছুরি চালাইতে শুরু করলেন, আর সে আজুল মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে জিবরাইল তুমি কোথায়? আমি জান্নাতের মধ্যে রয়েছি, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, জান্নাত থেকে একটা দুম্বা হাতে নিয়ে সরাসরি মিনার ময়দানে এসে হাজির হয়ে গেলেন। এত দ্রুত গতিতে আসছেন, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন 5টা ঘটনা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এত গতিতে এসেছে, আর কোন ঘটনা নিয়ে এরকম ভাবে গতিতে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য, পুত্রকে কুরবানি করার জন্য বারবার চেষ্টা করতেছে, বারবার গায়ের শক্তি দিয়ে এরকম ভাবে কষ্ট করতেছে, চেষ্টা করতেছে। চেষ্টা করলে কি হবে, আমার আল্লাহ তাআলা ছুরিকে ঘোষণা করে দিয়েছে, হে ছুরি উন্মুক্ত তরোয়ার, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিলাম, ইসমাইল আলাইহিস সালামের যেন একটা বসম কাটে না। আল্লাহু আকবার। সেই পরীক্ষার উত্তীর্ণ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে আসলেন, দুম্বাটা পিছনে রাখলেন, হাত দিয়ে টান দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে পিছনে নিয়ে গেলেন এবং দুম্বাটা ছুরি নিচে এরকম ভাবে ধরে ফেললেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন নাকি জবাই করে দিলেন, কুরবানি হয়ে গেল। লক্ষ্য করে দেখে ইসমাইল কুরবানি হয় নাই, আল্লাহর জান্নাতের একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকওয়া, এই জন্য এই আয়াত শরীফের মধ্যে আসে তাকওয়া। তাকওয়া যদি থাকে আপনি কুরবানি করবেন, কুরবানির ফার্স্ট রক্তটা জমিনে আসার পূর্বে আমার আল্লাহ তাআলা আপনার কুরবানি আরশে আজিম পর্যন্ত কবুল করে নিবে। বলেন আমিন। আমাদের প্রত্যেকের কুরবানি যারা ক্রয় করেছেন, যারা লালিত পালিত করেছেন, আজকে কুরবানি দিবেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই দোয়া করে বলেন আমিন। আলোচনা আর করা যাবে না, সময় শেষের দিকে। যারা রাস্তায় ঘাটে আছেন, বাসায় বাড়িতে আছেন, দোকানপাটে আছেন, তাড়াতাড়ি চলে আসেন। আর মাত্র 4 মিনিট সময় আছে। এটা তো নামাজ দেখানোর জন্য সময়, এটা একটু সময় লাগবেই, যার কারণে আপনারা যে যেখানে আছেন, দোকানপাটে যারা আছেন, তারা তাড়াতাড়ি চলে আসেন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ আসতেছে, দৌড়ে আসেন, সবাই দৌড়ে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই দৌড়িয়ে আসেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পিছনে জায়গা আছে, বসেন, সবাই বসেন। 2টা হাত উঁচু করে দেন তো দেখি, 2টা হাত উঁচু করেন, আঙ্গুলগুলো ছেড়ে দেন। ফেরেশতারা ভিডিও করতেছে। নারায়ে তাকবীর। পিছনের থেকে যুবক ভাইরা আওয়াজ করে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকটা হাত কবুল আর মঞ্জুর করে নাও, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এখন কাতার সোজা করে দাঁড়ানোর সময় হয়ে গেছে। আমরা সবাই একটু দাঁড়িয়ে যাই, যত সময়ে নামাজটা হোক, যেন কোনো এলোপাতারি না হয়, কোনো সমালোচনা না হয়, আমরা সেদিকে আমরা খেয়াল করব। কাতার সোজা মানে নামাজ সোজা, কাতার সোজা মানে নামাজ সোজা। টাকনুর উপরে সবাই পায়জামা, লুঙ্গি, প্যান্ট টাকনুর উপরে সবাই তুলে নেন। কাতার সোজা, ডাইনে বামে খেয়াল করেন, লক্ষ্য করেন। ও আমার ভাইরা, যুবক ভাইরা, তোমরা যে যেখানে আসো তাড়াতাড়ি চলে আসো। কাতার দাঁড়িয়ে গেছে, কাতার সোজা করেন, ডাইনে বামে লক্ষ্য করেন, টাকনুর উপরে কাপড় গুটায় নেন। মোবাইল ফোন সবাই সাইলেন্ট করেন, যাতে নামাজের খুশু নষ্ট না হয়। পিছনে যে সমস্ত পিছনে কাতারে ভাইরা আছেন, আপনারা কি আওয়াজ পাচ্ছেন? পিছনের থেকে জবাব দেন, পিছনে আওয়াজ পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাতার সোজা করেছেন? কাতার সোজা হয়েছে?
মাশাআল্লাহ, বেয়াদবি মাফ করবেন, সবাই বসেন, সবাই একটু বসেন। বেয়াদবি আমি ক্ষমা চাই, আমি মাফ চাই। মুরব্বী আমার বাবা জানেরা দাঁড় করাইলাম, আবার বসালাম, একটু বসেন বসেন বসেন। সবাই আমার দিকে খেয়াল করেন, নামাজটা আমরা কিভাবে পড়বো, নিয়তটা আমরা কিভাবে করব। সম্মানিত কমিটির সদস্যবৃন্দ আপনারা খেয়াল রাখেন, পিছনে বরট হয়ে গেছে, যদি জায়গা যদি বাড়াইতে হয়, বিছানার ব্যবস্থা যদি করতে হয়, আপনারা সোচ্চার থাকেন, আপনারা খেয়াল করেন। আপনারা সবাই আমার দিকে তাকান, সবাই এক নজরে আমার দিকে তাকাবেন। কিভাবে তাকবীরগুলি দিতে হবে? ঈদের নামাজ কয় তাকবীর? পিছনের থেকে বলেন, ঈদের নামাজ কয় তাকবীর? 6 তাকবীর, 6 তাকবীর। প্রথম আমরা কি করব? তাকবীরে তাহরিমা বাঁধবো, নিয়ত করব ইমামের সাথে। হ্যাঁ, ইমামের সাথে আমি ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করতেছি। 6 তাকবীরে আল্লাহু আকবার, এই তাকবীরে তাহরিমা বাঁধা হয়ে গেল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার হলো? 3 বার। আরেকবার যে হয়েছে ওইটা হলো তাকবীরে তাহরিমা, ওইটা নিয়ে হলো 4 বার। ঠিক আছে, বুঝাইতে পারছি? এই 3 বার শেষ হওয়ার পর ইমাম সাহেব আল্লাহু আকবার রুকু দিবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে। এরকম ভাবে শেষ রাকাত যখন নাকি মনে করেন ওয়ান্নাস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার হলো? 3 বার। এই 4th বারে আল্লাহু আকবার। বুঝাইতে পারছি? কারোর জন্য ভুল না হয়, বছরে 2টা নামাজ তো, এই জন্য ভুলটা স্বাভাবিক হয়েই থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। পিছনে তৌহিদি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তোমরা সবাই কাতারে দাঁড়িয়ে যাও। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সবাই দাঁড়িয়ে যাই। এখন নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দাঁড়িয়ে যাই, মহব্বতের সাথে একে অপরকে মহব্বত রেখে এক কাতারে আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ। হ্যাঁ, দৌড়ে আসেন যুবক ভাইরা, দৌড়ে আসো, দৌড়ে আসো। পিছনে চলে যাও, পিছনে চলে যাও, দৌড়ে দৌড়ে আসেন, দৌড়ে আসেন যুবক ভাইরা, দৌড়ে আসো, পিছনে চলে যাও। বিশাল বড় ঐতিহ্য, বিশাল বড় মাঠ, আল্লাহ তাআলা কবুল করুক। আইনাল হক মৈশাল ভাই আছেন না? আইনাল হক মৈশাল ভাই আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। পিছনে কি জায়গা হয়েছে না হয় নাই? আওয়াজ করে বলেন। জায়গা হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। আইনাল ভাই, কি করা যায়? স্যার, কি করা যায়? সামনে আরেকটা কাতার বাড়াবো না? চোট আছে, চোট আছে। আলহামদুলিল্লাহ, আপনারা খামোশ হন, আমাদের ঐতিহ্য নষ্ট করবেন না, খামোশ হন। ব্যবস্থা হচ্ছে, ব্যবস্থা নিতেছে কমিটিরা, আপনারা একটু খামোশ হন, একটু খামোশ হন। সামনে কি কাতার করা যায়? যাদের দায়িত্ব আছেন, মোটা চোট আছে, তাড়াতাড়ি বের করে দেন, তাড়াতাড়ি বের করে দেন। যুবক ভাইরা তারা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি বের করেন, দৌড়ান, দৌড়ান, দৌড়ান। যুবক ভাইরা হাতে ধরি, পায়ে ধরি, বিশৃঙ্খলা করা যাবে না। দল মত নির্বিশেষে আমাদের ঐতিহ্য আমরা ধরে রাখবো। কথা ঠিক না বেঠিক? কাতারের মধ্যে আমরা একটু চেপে চেপে দাঁড়াবো ইনশাল্লাহ, চেপে চেপে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। এই তো বিছানা নিয়ে যাচ্ছে, অল্প একটু সময় বিছানা নিয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করেন। যারা এখন পর্যন্ত দৌড়ে আসতেছেন যুবক ভাইরা, যাও, পিছনে যাও, পিছনে যাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ ঈদুল আজহা। হ্যাঁ, সেক্রেটারি সাহেব, দৌড় দৌড়, তাড়াতাড়ি 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 দৌড়ে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
সবাই সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সবসময় পড়বেন। এই জিলহজের চাঁদ যতদিন থাকবে সমস্ত নবী এবং রসুল সকলেই এই দোয়াটা পাঠ করেছেন। এই মাসে, এই আরাফার দিনে, এই ঈদের দিনে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিছানা বিছাইছেন? আওয়াজ করে বলেন পিছনে বিছানা হয়েছে? বিছাইতেছে বিছাইতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা ইশারা দিয়ে বলেন বিছানা কি ব্যবস্থা হয়েছে? হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে দেখতেছে ইনশাআল্লাহ। এই নিজবানের ঐতিহ্য, এই শ্রীপুরের ঐতিহ্য, এই গাজীপুর ইউনিয়নের ঐতিহ্য, আমাদের ঐতিহ্যবাহী নিজবানের ঐতিহ্য সারা বিশ্বের মানুষে দেখতেছে। চিৎকার দিয়ে কি বলা যাবে মারহাবা? যে নিজবানের মানুষ এক। নামাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। সবাই খুশু খুজুর সহিত ইনশাআল্লাহ আমরা ইখলাসের সহিত আমরা ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ শুরু হচ্ছে। পিছনের ভাইরা আপনারা কি আওয়াজ ক্লিয়ার পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুম ওয়া আযওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
Allahu akbar. Alhamdulillahi rabbil alamin, ar-rahmanir rahim, maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Sami Allahu liman hamidah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah. সবাই বসেন, মাঠ ভাঙেন না, খুতবা শুনবেন না। খুতবা এবং নামাজ দুইটার সমন্বয় হলো পূর্ণাঙ্গ নামাজ। যুবক ভাইয়েরা একটু বসেন, বসেন, খুতবা হবে, খুতবা হবে। খুতবাটা শুই না তারপরে যাবেন। খুতবা না শুই না যদি যান গা তাহলে পূর্ণাঙ্গ নামাজের সওয়াব পাবেন না। একটু বসেন, 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 এখনই খুতবা হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে ইনশাল্লাহ খুতবা দিব। সবাই কাতারে কাতারে বসেন, বসেন, খুতবা শুনেন। খুতবা না শুনলে পূর্ণাঙ্গ নামাজ হবে না। 2 রাকাত নামাজ এবং এই খুতবা 4 রাকাত নামাজের ফজিলত আল্লাহ পাক দান করেন। Bismillahirrahmanirrahim. Boshin, boshin. Allahu akbar, Allahu akbar. La ilaha illallah, Allahu akbar, Allahu akbar. Lillahil hamd. Alhamdulillah. Alhamdulillahilladzi ja'ala likulli ummah
لكل أمة من سكن يذكر اسم الله على ما رزقكم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. صلى الله عليه وعلى آله وصحابه الذي قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم من كرام وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه مع أعمال أخرى قد سبقت في الخطبة قبل هذا العشر ذبح الأضحية بالإخلاص والصدق النبي وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها وفضائلها ودوانا علماء أمتي من سنن في كتبه الفقه مسائل. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. فقد قال رسول الله صلى الله عليه وسلم ما عمل بني آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم وإنه ليأتي يوم القيامة. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما كان فيها يا رسول الله يا رسول الله؟ قال لكل شعرة حسنة. قالوا فالصحوف يا رسول الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام من وجد ساعة ليضحي فلم يضحي فلا يحضر مصلنا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين.
আলহামদুলিল্লাহ الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته وأهل بيته وأحبابه أجمعين قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه وأصدقوهم حياء عثمان رضي الله تعالى عنه وأقداهم علي رضي الله تعالى عنه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيد شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আলহামদুলিল্লাহ খুতবা শেষ হলো টাকার ব্যাগগুলো গামছাগুলো সবাই সামনে নিয়ে আসেন সুদি ও যুবক ভাইরা তোমার একটু বসো সবাই একটু বসো টাকার হিসাবটা জেনে নাও টাকাগুলো আসার মতো একটু সুযোগ দাও আমরা সবাই তো কুরবানি করবো ইনশাআল্লাহ একটু সুযোগ দাও টাকাগুলো আসতেছে টাকার প্রত্যেকটা প্যাকেট প্রত্যেকটা ঝুড়ি সামনে আইনা জমা দেন আবার পিছনের দিক দিয়ে আবার কেউ যায়েন না এটা আমি একটু হাসলাম আর কি আলহামদুলিল্লাহ সকল মৃত্যুবাসীর জন্য আব্দুল্লাহ ওয়াল ভাই সকল মৃত্যুবাসীর জন্য 500 টাকা করে দেন আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো নে খায়াত আল্লাহ তুমি বাড়াইয়া দাও এটা আমারে দিল এটা আমি পকেটে রাখি কেউ কিছু মনে নিয়েন না এটা আমারে হাদিয়ে দিল ফাইনাল ভাই আমারে হাদিয়ে দিল রব্বুল আলামিন আমার ভাই আব্দুল্লাহ ওয়াল মিশাল মৃত্যু সবার জন্য 500 টাকা করলো দান আল্লাহ ঈদের দিন আজকে তারা কবরে ঘুমায় আল্লাহ গো এই দান কুশিলা করে প্রত্যেকটা কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন আপনারা যদি ফাঁকদা 500 1000 2000 5000 10000 যদি দিতে চান আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দিয়া দেন বেশি সময় নেওয়া যাবে না যেহেতু সম্মুখে আমাদের কুরবানি রয়েছে ইনশাআল্লাহ কুরবানি মাঠে যাব ইনশাআল্লাহ আমরা সবাই কুরবানি করব ইনশাআল্লাহ তাড়াতাড়ি দিয়া দেন যে যেরকম ভাবে পারেন এই নিজবানার ঐতিহ্য এটা ঠিক রাখার জন্য আমি থাকি আর না থাকি হ্যাঁ এই মাঠটা যেন একটা মডেল মাঠ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে সর্বস্তর সহযোগিতা কামনা করি তার লিগা মা আব্বা মা তোমার আহারে আমার বাগনা জালাল তার মা নাই তার বাবা নাই আহারে বারাক্রান্ত মন্নি আমার হাতে 1000 টাকা তুলে দিয়েছে
কেঁদে কেঁদে বলতেছে আমার মা নাই, আমার বাবা নাই, তাদের জন্য আমি 1000 টাকা দান করলাম। বাবা গো, আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন। দোয়া করে দিলাম। মা বাবার কবর দুইটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আমিন। হ্যাঁ, টাকাগুলো গুনতেছে আলহামদুলিল্লাহ। 100 টাকা মা সাউন্ড অ্যান্ড লাইটিং মোবারক হুসেনের পক্ষ থেকে মা সাউন্ড। হ্যাঁ, এই সাউন্ড সিস্টেম ভালো করতে হবে, তাহলে আমরা ওয়াজ করি, আমরা মজা পাবো, সাউন্ড ক্লিয়ার হবে। হ্যাঁ, মা সাউন্ড অ্যান্ড লাইটিং এর পক্ষ থেকে 100 টাকা করলো দেন। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। সার্ভিসের মধ্যে বরকত দিয়ে দাও, নেক হায়াত আল্লাহ তুমি বাড়াই দাও। প্রফেসর রুহুল আমিন আমার মামা 500 টাকা করলো দান। মা নাই, বাবা নাই, আজকে যদি থাকতো এখানে বসে থাকতো, কদম মুসি করতো, মা বাবার চেহারার দিকে তাকাই থাকতো। তুমি আল্লাহ ঘোষণা করেছো, তোমার নবী ঘোষণা করেছে কবুল হদের সওয়াব তুমি আল্লাহ দিয়ে দিতা। কামরুল হোসেন 400 টাকা আমার হাবাল্লা তুমি কবুলের মঞ্জুর করে নাও, আমিন। এই ছোট্টটা বাবু এদিকে আসো, এদিকে আসো। বাবু তোমার নাম কি? বাবু, বাবু তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, বাবুরে সারা বিশ্বের মধ্যে দেখা দিই। বাবু তোমার নাম কি? এই টাকা দিলা বাবু? আলহামদুলিল্লাহ। এই যে পিচ্ছি বাবু, হ্যাঁ, এই দেখেন হাতে টাকা, আমার হাতে টাকা নিয়ে আসে। আল্লাহ আমি দোয়া করে গেলাম, এই বাবুকে নেক সন্তান হিসেবে আল্লাহ তুমি কবুল করো। সবাই দোয়া করে বলেন আমিন। যাও বাবা যাও, সফর সুখী দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মা বাবার জন্য বাকি বিল্লাহ ভাই, তার মা বাবা, দাদা এবং দাদি যাদের জমির মধ্যে আমরা নামাজ পড়ি, বাকি বিল্লাহ ভাই 500 টাকা করলো দান। দানের সংবাদ শোনার মধ্যে আল্লাহ তুমি বসে দাও। তার দাদা দাদি মা বাবার কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। আফিরউদ্দিন মৈশাল 5000 টাকা দাতা সদস্য। কেরা? ভারত কাকাঙ্গুল, ভারত আফিরউদ্দিন মৈশাল, ভারত মৈশাল আর কি দাদা আফিরউদ্দিন মৈশাল, গনি মৈশালের আব্বা। কত টাকা? 5000 টাকা। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? একটু জোরে মারহাবা। রব্বুল আলামিন 5000 টাকা দান করলো ভারতের মৈশাল সাহেব। জমি রেস্ট্রি বাবদ 5000 টাকা দান করলো। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো। জমি কি রেস্ট্রি হয় না এখনো? খালেক ভাই কই? রেস্ট্রি হবে? আপনি একটু দাঁড়াই বলেন, একটু কষ্ট দিই। আমি হ্যাঁ, এই যে আপনারা সবাই শুনছেন তো, মনে তো কোনো কারো খুব নাই। হ্যাঁ, খারিজ হয়ে গেছে, এখন আর রেস্ট্রি সময় হয় নাই, কারণ বৃষ্টি কাটলায় আর বুড়ো খেতে যে কি ঝামেলা, যার কারণে রেস্ট্রি পিছিয়ে গেছে। এখন রেস্ট্রি করে দিবেন, আপনার খুশি না বেজার? আরে আওয়াজ করে বলা যাবে না মারহাবা? রেস্ট্রি বাবদ 5000 টাকা আল্লাহ দান করলো ভারতের মৈশাল সাহেব। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। কি বাবা তোমার নাম কি? শেখ ফরিদ। নামটা চমৎকার। 100 টাকা করলো দান আল্লাহ শেখ ফরিদকে। আল্লাহ তুমি শেখ ফরিদের মতো তুমি আল্লাহ ওলি বানাইয়া দাও। সবাই বলুন আমিন। ভান্ডারি তার বই 100 টাকা করলো দান। ভান্ডারিকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আমিন। দেন আমার ভাইরা পিছনে যারা আছেন, ডাইনে যারা আছেন, ও ভাই, মাঠ উন্নয়নের জন্য 1.5 লক্ষ টাকার উপরে লাগবে জমিটা রেজিস্ট্রি করার জন্য। শান্ত আছো এখানে? শান্ত টাকা দেওয়ার কথা ছিল। যারা জমি রেজিস্ট্রির বাবদ টাকা দেওয়ার কথা ছিল, যারা এখন পর্যন্ত দেন নাই, যারা দিয়েছেন ধন্যবাদ। যারা দেন নাই 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন। অফিস আদালত খোলা হলেই রেজিস্ট্রি যেন হতে পারে। আপনারা কি রাজি আছেন? সবাই রাজি? জমি রেজিস্ট্রি হোক, সবাই রাজি আছেন? হাত তুলে দেখেন কে কে রাজি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন ইনশাআল্লাহ। খালেক ভাই, বাক্কি ভাই, তাদের দাদার সম্পত্তি হতে আল্লাহ ঈদগাহ মাঠের জন্য ওয়াকফ করে দিল। লক্ষ লক্ষ টাকা, কমপক্ষে 50 লক্ষ টাকার এত বড় অনুদান করে দিল। আমরা 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে আমরা খারিজ করবো, রেজিস্ট্রি করে আনবো, ওয়াকফ করে আনবো। আল্লাহ তুমি তৌফিক দান করে দাও, বলুন আমিন।
মনির হোসেন মৃত্যু, তার বড় মেয়ে সুমি আক্তার বাবার জন্য 100 টাকা দান করলো। হারে বাবা কবরে ঘুমায়, মা কবরে ঘুমায়, কলিজার টুকরা সন্তানেরা এতিম হইয়া মায়ের জন্য বাবার জন্য দানগুলো করতেছে গো আল্লাহ। সবার জন্য দোয়া করলাম, মা বাবাকে আল্লাহ অন্ধকার কবরে আল্লাহ তুমি আযাব দিও না। 20 টাকা আমার এক ভাই 20 টাকা আমারে এই 20 টাকা বলে আমারে দিছে, এটা আপনারে দিছে, আমারে দিছে আলহামদুলিল্লাহ হাদিয়া। এটা আপনারা কেউ মনে করেন না যে হুজুর দিয়ে পকেটে পড়তেছে, মারের টাকা হুজুরে পকেটে পড়ে না, যারা হাদিয়া। আর ইমামরা তো কিছু হাদিয়া পাইয়েই থাকে না। আঙ্গুর এলাকার মধ্যে আসলে ইমাম করে দিতে চায় না, মিলাদ টিলাদ খাওয়াইয়া হুজুর সালাম আলাইকুম যাই, কিন্তু আসলে অন্য জায়গার মধ্যে ইমাম করে হাদিয়া দেয়। আর দিবেন, আপনারাও দিবেন। আর ইমামরা তো আলুল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নাইবে রসুল, এদেরকে হাদিয়া দিবেন। হ্যাঁ তুহুবা দিবেন। দাও তাড়াতাড়ি। ও আমার ভাইরা, সামনে কোরবানি করবো। যুবক ভাইরা, আখিরি মুনাজাতের জন্য তোমরা বসে আসো। আজকে চোখ থেকে জোর করে পানি ফেলে দোয়া করবো। মা বাবার জন্য 100 টাকা করলো দান, আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে না। রজবুল ভাইয়ের ছেলে সজল, রজব আলী ভাইয়ের ছেলে সজল মিয়া গত মাঠেও 10,000 টাকা নগদ দিয়েছে। এই মাঠেও 10,000 টাকা দান ঘোষণা করেছে। চিৎকার দিয়ে বলতে হবে মারহাবা। জমির রেজিস্ট্রি বাবদ নগদ দেয়া দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা যারা এখন পর্যন্ত দেন নাই, জমির রেজিস্ট্রি হোক, আপনি থাকেন, আমি থাকি, আমি ইমাম থাকি আর না থাকি, মাঠটা সুন্দর করে গুছান, অর্থ করেন, পরিবেশটা ভালো করেন। জসিমউদ্দিন, এটা আমারে দিছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি পকেটে রাখলাম। হাদিয়া তো নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। এটা আমারে দিছে। হ্যাঁ, আবুল কালাম আজাদ ফকির 5,000 টাকা। আরে বলবেন না মারহাবা। রব্বুল আলামিন আবুল কালাম আজাদ ফকির 5,000 টাকা করলো দান, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। রেজিস্ট্রি করার জন্য কয়েক লক্ষ টাকা লাগবে। আল্লাহ গো, দানকারীরও পিতা মাতার জিন্দেগির গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। আবুল কালামের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আমিন। বাবা মায়ের জন্য একজন 100 টাকা করলো দেন, আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো। আব্বা আফাজউদ্দিন জুসনার বাপ, হ্যাঁ তো গাজীপুর নামাজ পড়ার কথা আমার মফিজউদ্দিন ফরাজি, আরে বাগনা বেড়া, আরে বাবা রে 5,000 টাকা। হ্যাঁ, আমার বাগনা মকবুল, আমার বাগনা ফরাজি বেটা নগদ নাম কি বাজার? মফিজউদ্দিন ফরাজি, আমার বাগনা 5,000 টাকা। আওয়াজটা জোরে দিতে হবে, মারহাবা। আরো জোরে মারহাবা। রব্বুল আলামিন আমার বাগিনা আল্লাহ নগদ 5,000 টাকা দান করলেন, আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো। মাঠ উন্নয়নের ব্যাপারে আল্লাহ তার মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি নানা নানি যারা কবরে ঘুমায়, মেহেরবানি করে সকল কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন আমিন। আফাজউদ্দিন তুমি তো দাঁড়াও। জুসনার বাবা আফাজউদ্দিন, দেখেন এটা নামাজ পড়ার কথা গাজীপুর মাঠে। সাইফুল মেম্বরের খাস ভক্ত, তার বাড়িতে থাকে। কিন্তু আমি শহীদুল্লাহ হুজুরকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করে। হুজুর আপনার পিছিয়ে নামাজটা পড়লে আমার ভালো লাগে, শান্তি লাগে। শুধু নামাজই পড়ে নাই, 500 টাকা মাঠ উন্নয়ন, এটা আমারে দিছে। আল্লাহু আকবার। 500 টাকা মাঠের জন্য দিছে, আর আমার জন্য দিছে 100 টাকা। কইতেন না মারহাবা। রব্বুল আলামিন আফাজউদ্দিনের জন্য আল্লাহ মন থেকে দোয়া করে গেলাম, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে ঘুমায়, আল্লাহ মেহেরবানি করে সকল কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ছেলে মেয়েগুলো আল্লাহ তুমি নেক সন্তান বানিয়ে দাও। সর্বপ্রকার বালা মুসিবত অ্যাক্সিডেন্টের কবল থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। সবাই বলেন আমিন।
সামনের মাসে সামনের জুলাই মাসে প্রথম সপ্তাহে উমরার সফরে যাব ইনশাআল্লাহ। যদি কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সজল মাহমুদ 10,000 টাকা দান করলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো। হে তার আব্বা কবরে ঘুমাস, তার আব্বার কবরে এই মুহূর্তে দানের সওয়াব তুমি আল্লাহ দান করে দাও। 1 লক্ষ টাকা আসছে না? মারহাবা। আর কন্যা মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমি অবশ্যই মাঠে এখন সবাই সবার সাথে কোলাকুলি করতেছে, সবাইকে সবার খোঁজ খবর নিতেছে, অথচ তারা কিন্তু কেউ কাউকে চিনে না। ঢাকা শহরে কেউ কাউকে চিনে না। আর আমরা সবাই গ্রামের মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সারা বছর কারোর সাথে দেখা হয় না। দুটা ঈদের মাঠে একসাথে হই সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, সবার কুশলাকে বিনিময়ের জন্য, সবার সাথে খুব মহব্বত হবে। আমরা কি করি, তাড়াহুড়া করে সবাই চলে যাই। 5 মিনিট সময় আমাদের এই চিন্তায় হয় না। আমরা এরপর থেকে আশা করবো সবাই যেন আমরা এই শিক্ষাটা নেই। আমরা ঈদকে মাঠের পরে সবাই সবার কুশলাকে বিনিময় করবো, একটু সময় দিব। আমি একটা সুন্দর সংবাদ দিচ্ছি, সেটা হলো ইউনিয়ন পরিষদ থেকে আমাদের এই মাঠের জন্য, যদিও এর আগে কখনো আমি শুনি নাই যে আমাদের মাঠের জন্য আমরা কখনো সরকারিভাবে কিছু পাচ্ছি। এবছর 1 লক্ষ টাকা একটা অনুদান আসছে আমরা ঈদগা মাঠের মাটি বরাটের জন্য। এটা সামনে খুব অল্প সময়ে আমরা পেয়ে যাবো। সেজন্য এটার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি বিএনপির জনাব এম এ গনি মৈশাল, কষ্ট করেছেন আইনুল ফকির সাহেব, সাথে আমরা যারা আছি এই বিএনপির অঙ্গ সংগঠনের সাথে জড়িত, বিএনপি রাজনীতির সাথে জড়িত, সবাই আমরা চেষ্টা করেছি এবং সেইভাবে আমরা খুব অল্প সময় টাকাটা হয়তো বা পেয়ে যাবো। এটা আমি একটা শুভ সংবাদ দিচ্ছি। আর ঈদগা মাঠের জমিত যেটা রেজিস্ট্রি হওয়ার কথা ছিল আপনারা শুনেছেন, বাকি ভাই বলেছেন এটা আগে হয়ে যাওয়ার কথা ছিল, তবে খারিজটা হয়তো একটু লেট হয়েছে, সেজন্য একটু দেরি হয়ে গেছে। এটা ঈদের পরে হয়ে যাবে। আমরা যারা অনুদান ঘোষণা করছি আমরা 2টা দিয়ে দেবো, আরো যারা আমরা পারি আমাদের সাধ্য মতো চেষ্টা করবো দেওয়ার জন্য। আমি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। একজন ওই যে মাইক সেলা, ওই ছেলেটার নাম জানি কি, তার আব্বার জন্য, তার আব্বা মারা গেছে, 100 টাকা দান করলো। আল্লাহ তুমি আব্বার কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। রাজ্জাক, আব্দুর রাজ্জাক ব্যাপারী, উনি আগে 10,000 টাকা দিয়েছিলেন, যে টাকাটা অ্যানাউন্স করে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, মাওনা রাস্তা থাকে, বছরে 2বার আমরা পাই। আব্দুর রাজ্জাক ভাই 10,000 টাকা দিয়েছে। হ্যাঁ, 10,000 টাকা দিয়েছে রেজিস্ট্রি বাবদ। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাক, এখন দোয়া হয়ে যাক নাকি? এখন দোয়া হয়ে যাক। টাকাগুলি হিসাব শেষ হয়েছে? টাকাগুলো হিসাব হইতেছে মাত্র 21,000। নগদ 21,240 টাকা। ও, জমি রেজিস্ট্রির যে টাকাগুলো ওইগুলি আলাদা ফান্ডে নিয়ে নিছি। এখানে আছে 35,000। মাশাআল্লাহ, এই তো আমি তো আজীব হয়ে গেছি যে কি 20-21,000 টাকা, এটা তো হয় না। তো ওই টাকাটা যে আলাদা ফান্ড, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ শান্ত দিয়েছে। হ্যাঁ, অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। যারা দিয়েছেন সবাই ভালো মানুষ, ভদ্র। আপনারা যাদের টাকা বাকি আছে অতীব তাড়াতাড়ি দিয়ে দিবেন ইনশাআল্লাহ সবাই। হ্যাঁ, সুহরাব মৌলভী কোথায়?
হ্যাঁ? ফাতিহা শরীফ ফাতিহা শরীফ পড়বা না? হ্যাঁ, যেহেতু সামনে কুরবানি। আচ্ছা, সেক্রেটারি সাহেব গনি ভাই নাই, আনুদ্দিন ফকির মামা নাই, কই বাবা পিছনে গেলে গেলে বাবা? হ্যাঁ? আচ্ছা, আইনাল বাইরে তো আমি পাইছি, আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ মাঠ দেখতে হবে, ঐতিহ্য আমাদের দূরে রাখতে হবে, যেভাবেই হোক, যে কারণেই হোক। ইনশাল্লাহ গোল্ডেন মাঠ হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ। উপস্থিত অত্র এলাকার মুসল্লিয়ান, আজকে আমরা ঈদুল আজহার নামাজ পড়লাম। সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আমার কমিটির পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। যাই হোক, আমরা আসলে প্রতি বছরই মাঠটা করতে আমাদের অনেকটা ব্যর্থতা হয়, আর এই মাঠে আমরা আসলে যাই কিছু করি, আর এর পিছনে তো কমিটি অবদান আছে, কিন্তু তারপরেও আমাদের কমিটির মধ্যে সাংগঠনিক বিষয়টা খুব দুর্বল। সেই জন্য আমাদের মেয়াদটুকু শেষ হয়ে আসছে। আমরা ঈদের পরে আমাদের মেয়াদ শেষ। অত্র এলাকার যারা একটু সমাজের আছেন, তরুণ সমাজ, আমি চাইব এখানে তরুণ সমাজ আসুক এবং তারা উদ্যোগ হয়ে কাজ করুক, কারণ আমরা এখন বিদ্রোহ হয়ে গেছি, আমাদের আসলে এগুলি করা সম্ভব নয়, আর কাউকে এগুলি খুঁজে পাওয়া যায় না। তবে সকলকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মৌলভী সুর আপনি ফাতিহা শরীফ পড়বো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আমরা দোয়া শরীক হই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলম, এক নজর লক্ষ্য করে দেখো, ঐতিহ্যবাহী পূর্ব নিজবনা ঈদগাহ মাঠে বসে বসে আল্লাহ তোমার কতগুলা পাগল বান্দা সাথে নিয়ে আমি গুনাহগার কাঙ্গালের মতন তোমার শাহী দরবার দুইটা হাত বাড়াইছি গো আল্লাহ। তোমার নবীজি বলেছেন, বড় জামাতে বসে দুইটা হাত তুললে যদি এখানে সবাই গুনাহগার হয়, তারপরও একজন লোককে আবেদ বানাইয়া তুমি মাওলা বলে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, বুক ভরা আশা নিয়ে মাবুদ তোমার শহীদ দরবার দুইটা হাত তুলেছি গো আল্লাহ। মেহেরবানি করে আজকের নামাজ আমাদের সকলের কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আজকে যাই কিছু আলোচনা করলাম, যাই কিছু আমল করলাম, যাই কিছু দান খয়রাত করলাম, মেহেরবানি করে সোনার মদিনা আল্লাহ তুমি পৌঁছে দাও। বাবা আদম থেকে শুরু করে তামাম পৃথিবীর থেকে যত মোমেন মোমেনাত, নবীগণ, রসুলগণ, ওলি আল্লাহগণ যে যেখানে সাহিত্য গো আল্লাহ, মেহেরবানি করে মোনাজাত টুকুন সকল কবর আল্লাহ তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আজকের এই হাজরানা মজলিসে আজকে মাঠে উপস্থিত হয়ে যারা নাকি অনেকভাবে দানগুলো করলো, দুই ভাগে দান করেছে। একটা হলো মাঠ উন্নয়নের জন্য, আর একটা হলো জমি রেজিস্ট্রি করার জন্য। জমি রেজিস্ট্রি করার জন্য 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 করে টাকা দিল। তার মধ্যে অনেক আমার ভাইরা 10,000 করে টাকা দিল। বিশেষ করে দোয়া চেয়েছে রজব আলী ভাইয়ের জন্য। ও মামুদ, রজব আলী ভাই আর আবাতি ভাই একসাথে হজ করছি, একসাথে মিনাতে রয়েছি, একসাথে আরাফার ময়দানে গিয়েছি গো আল্লাহ। ওই রজব আলী ভাই আজকে অন্ধকার কবরে ঘুমায়, তার কলিজার টুকরা সন্তান হইয়া কানে কানে আওয়াজ পাঠিয়ে দিয়েছে, আমার আব্বার জন্য দোয়া চাই। রব্বুল আলামিন, এরকম যে সমস্ত ভাইরা আব্বা আম্মা কবরে ঘুমায়, মেহেরবানি করে এই মুনাজাত টুকুন সকল মা বাবার কবরে আল্লাহ তুমি বসে দাও। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ আমাদের পূর্ব নিজবানা যারা নাকি প্রতিষ্ঠিত করেছে, যারা জমি দিয়েছে, আব্দুল খালেক, আমার বাকি ভাই সহ যারা নাকি দাতার সদস্য, টাকা দিয়ে সদস্য হয়েছে, জমি দিয়ে সদস্য হয়েছে, শ্রম দিয়ে সদস্য হয়েছে, যারা নাকি অক্লান্ত মেহনত করে এই সুন্দর মাঠ জমাট করে তারা অন্ধকার কবরে ঘুমায়। রব্বুল আলামিন, আমি গুনাহগার, তাদেরকে ভুলতে পারি না।
আমি গুনাহগার, তাদেরকে বুঝতে পারি না। দোয়া করে গেলাম, চোখের 2 ফোঁটা পানি ছেড়ে ছেড়ে মোনাজাত করলাম। আল্লাহ, আজকের এই মোনাজাতটুকুন ওই মুরব্বীদের কবরে আল্লাহ তুমি বুঝে দাও। রব্বুল আলামিন গো আল্লাহ, হাজরানা মজলিসের মধ্যে আমি গুনাহগারের সঙ্গে যে সমস্ত ভাইয়েরা পর্দার আড়াল থেকে আমার মায়েরা আমার বোনেরা 2টা হাত তুলে বসেছে, জানি না গো আল্লাহ কার না জানি মা নাই, কার না জানি বাবা নাই। আজকে ফজর নামাজের পর মা বাবার কবরের পাশে চলে গেলাম, লক্ষ্য করে দেখলাম পুরাতন হইতে হতে 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 কবরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আমার মতো জয় সমস্ত এতিম মারা, মা হারা বাবা হারা। আল্লাহ দোয়া কবরের সময়, দোয়া কবরের দিন এতিম হয়ে আমার জন্য বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ঝেড়ে ঝেড়ে মোনাজাত দিল। আল্লাহ গো, এই মুহূর্তে এতিমদের মোনাজাতটুকুন তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে মা বাবার কবরে বসে মায়ের মতন আপন কেউ নাই রে মা মাগো। যাদের মা বাবা জীবিত আছে, মার্কেট করতে গিয়ে মাওনা সুরাস্তাঙ্গা যাবো বাবার দিকে, বাবার জন্য লুঙ্গি কিনে দিছে, মায়ের জন্য শাড়ি কিনে মাকে খুশি করেছে, আসার পূর্বে কত মুসি করে এসেছে। আমরা জানাইছি আমরা জানাইছি আমাদের ওই কপাল নাই, ওই ভাগ্য আমাদের হয় নাই, তবে চোখ থেকে পানিগুলো ছেড়ে ছেড়ে তোমার কাছে ফরিয়াদ করে গেলাম। মা বাবার কবরে লুঙ্গি শাড়ি পরাইয়া তুমি তাদেরকে ঘুরি বাড়াইয়া আল্লাহ, তুমি আজকের মোনাজাত কবুল করো। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমার বান্দারা কেমন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে গো আল্লাহ। বিলাপ করে তোমার বান্দারা কান্দে, সবাই বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাঠকে আল্লাহ তুমি কাল কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আমার মনে বড় আশা ছিল একটা গোল্ডেন মাঠ করব। আল্লাহ, তুমি সকলকে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ওগো আল্লাহ, আমরা যারা কুরবানি ক্রয় করেছি, যারা বাসার থেকে বাড়ির থেকে দিব, উভয়ের প্রত্যেকের কুরবানি গুলো আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। বহুত নেখাত বাড়িয়ে দাও। কত ঈদের নামাজে মোনাজাত দিয়েছি, লক্ষ্য করে দেখি আবার অনেক ভাইরা, অনেক মুরব্বীর আজকে এখানে নাই, তারা কবরে গোবা জানি না গো। আজকে যাদেরকে নিয়ে মোনাজাত দিলাম, আমি সহ হয়তো আগামী বছর নাও থাকতে পারি। আল্লাহ, তুমি সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, সকলের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মৌতের সময় মধুর জবানে জারি রেখে দিবা মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম। লাইভ বন্ধ করো।